এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ড্রপ শিপিং স্টোরটাকে ডিজাইন করব। এটি হচ্ছে একটি ড্রপ শিপিং স্টোর। এটির ডিজাইন দেখো একরকম। এই যে এখানে তারা বিউটির ওপর বিভিন্ন প্রোডাক্ট আপলোড করেছে। এই প্রোডাক্টগুলো এখানে তারা দিয়ে দিয়েছে, এখানে হট সেল দিয়ে এই প্রোডাক্টগুলো দিয়ে দিয়েছে। যখন আমরা বি ওলে ক্লিক করব তখন তাদের যে প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্ট এখানে দেখাবে। আমি যদি বি ওলে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করছি, এখানে ওপেন হয়ে যাক। এখানে তাদের সব পেজে নিয়ে আসছে, এখানে সব প্রোডাক্ট গুলো এখানে দেখাবে। এত বেশি প্রোডাক্ট তাদের এখানে নেই, এর জন্য তারা কি করেনি, এর জন্য তারা এখানে ক্যাটাগরাইজ করেনি, তারা এখানে সব প্রোডাক্ট গুলো দিয়ে দিয়েছে। যখন আমরা 20টি 30টি 15টি 10টি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব তখন আমরা এই ধরনের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। এই জায়গায় জাস্ট হট সেল, ফিচার প্রোডাক্ট, বেস্ট সেলার এরকম দিয়ে আমরা প্রোডাক্ট গুলো এখানে দেখাতে পারি। আর এখানে প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ইমেজ তারা দিয়ে দিয়েছে। এরপর এখানে আর কি আছে, এখানে একটি ইমেজ আছে, এরপর কিছু টেক্সট এখানে দিয়ে দিয়েছে। এই হচ্ছে তাদের কাজ। আর ফুটারে তাদের অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, অন্যান্য সবকিছু দিয়ে দিয়েছে। ঠিক আছে, অনেক সুন্দর একটি ওয়েবসাইট যদি আমরা অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করি। আরো একটি ওয়েবসাইট এখানে আমি ওপেন করছি। এখানে নিউ একটি মেনু আইটেম আছে। শপে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে। বুঝতে পারছো? যখন আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করব তখন আমি এরকম ক্যাটাগরি অনুযায়ী যদি ভাগ করে দেই তখন কাস্টমারের জন্য ভালো হবে। আর যদি আমি অল্প কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি তাহলে আমি এই রকম স্টোর তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তখন আমরা মনে করো আলি এক্সপ্রেসে গেলাম, আলি এক্সপ্রেসে যাওয়ার পর আমার অনেক ধরনের প্রোডাক্ট এখানে আপলোড করতে হচ্ছে। বিউটি নিয়ে কাজ করছি কিন্তু বিউটিতে অনেক ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আছে, আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তখন আমরা এভাবে ক্যাটাগরি দিয়ে দিয়ে করব। ঠিক আছে, ক্লায়েন্টের প্রোডাক্ট যদি অনেক বেশি হয়, ক্লায়েন্ট যদি বেশি প্রোডাক্ট সেল করতে চায় তখন আমরা বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট এখানে আপলোড করব, আপলোড করলে তো এগুলোকে ক্যাটাগরাইজ করা উচিত। যেমন মেকআপ, ঠিক আছে, মেকআপের আন্ডারে আবার কি আছে, এই সাব ক্যাটাগরি গুলো আছে। এখন আমি মেকআপ নামে একটি ক্যাটাগরি তৈরি করলাম। এরপর এগুলোকে সাব ক্যাটাগরি আকারে, যে আই, তারপর লিপস, ফেস, এগুলোকে আবার সাব ক্যাটাগরিতে ভাগ করে এই যে মেনুতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই প্রোডাক্ট গুলো আমি এই সাব ক্যাটাগরিতে দিয়ে তারপর আমি প্রোডাক্ট গুলো আপলোড করব। তখন কি হবে, আমাদের কাস্টমার যখন আসবে তখন তারা এখান থেকে ফিল্টার করতে পারবে, সার্চ করতে পারবে। আর যদি প্রোডাক্ট অল্প হয় তাহলে আমরা এইভাবে সুন্দর করে এখানে হটসেল অথবা অন্য কিছু বেস্ট বেস্ট সেলার হতে পারে অথবা ফিচার প্রোডাক্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হটসেল দেওয়া আছে, এরকম আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। ঠিক আছে।